মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি সম্ভাব্য হামলায় নিহত হলে রাষ্ট্র পরিচালনা কিভাবে চলবে সে বিষয়ে আগেভাগেই বিস্তারিত নির্দেশনা দিয়ে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়ে ওঠা এবং একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বাড়তে থাকায় খামেনি জরুরি ভিত্তিতে একাধিক বিকল্প নেতৃত্ব কাঠামো তৈরি করেন। এতে সামরিক ও রাজনৈতিক উভয় পর্যায়ে উত্তরাধিকারী তালিকা, জরুরি সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে করণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে খামেনি তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আলী লারিজানিকে কার্যত রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসেন। সাবেক রেভেলেশনের গার্ডস কমান্ডার ও অভিজ্ঞ রাজনীতিক লারিজানি বর্তমানে নিরাপত্তা, কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেতৃত্ব দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে জানা যায়, সাম্প্রতিক বিক্ষোভ দমন অভিযান সমন্বয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সংবেদনশীল দিকগুলো তদারকি এবং রাশিয়া, কাতার ও ওমানের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব লারিজানির হাতে ন্যস্ত রয়েছে। তবে বিশ্লেষকদের মতে লারিজানি সরাসরি সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাব্য উত্তরসূরি নন, কারণ ইরানের সাংবিধানিক কাঠামো অনুযায়ী এই পদে বসার জন্য উচ্চ পর্যায়ের শিয়া ধর্মীয় আলেম হওয়া আবশ্যক। তবুও সংকটকালীন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় তাঁর দক্ষতা ও খামেনির প্রতি আনুগত্যের কারণে তাকে সবচেয়ে নির্ভরযোগ্য সংকট ব্যবস্থাপক হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইরান ইতোমধ্যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে। দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরাক সীমান্ত এবং পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন সামরিক মহড়া চালানো হচ্ছে। এসব পদক্ষেপকে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে খামেনি প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রেখেছেন। সাম্প্রতিক ভাষণে তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব শক্তিশালী ও নির্ণায়ক হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ইরান সংঘাত এড়াতে চাইলেও প্রতিরোধের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। বিশ্লেষকদের মতে এই নতুন তথ্য প্রকাশ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একদিকে এটি ইরানের ক্ষমতার কাঠামোর ভেতরের বাস্তবতা তুলে ধরছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাত পরিস্থিতিতে দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কতটা সুসংগঠিত সেটিও স্পষ্ট করছে। পর্যবেক্ষকদের ধারণা, খামেনির নির্দেশনায় তৈরি এই বহুস্তরীয় নেতৃত্ব পরিকল্পনা ইরানের শাসন ব্যবস্থাকে আকস্মিক সংকটেও কার্যকর রাখার কৌশল। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি বার্তা যে নেতৃত্বের শূন্যতা তৈরি হলেও রাষ্ট্র পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি হবে না। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলের নজর বাড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনগুলোতে বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।